ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিলাট গ্রামের নাম অনুসারে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে 2019 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। 3 তলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। 2 একর জমির ওপর 2019 সালের শেষের দিকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। মসজিদটির রং করা হয়েছে আকাশের রঙে। সাদা ও হালকা আকাশি রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক দৃষ্টিনন্দন কারুকাজ। মসজিদটির চারপাশের প্রাচীরেও রয়েছে ব্যতিক্রমী নকশা। মসজিদে ঢুকেই ডানে রয়েছে বিশাল গোরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অজু ও নামাজের সুব্যবস্থা। প্রায় 1000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে। এই মসজিদে এক নজর দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছেন প্রতিনিয়ত। মসজিদের সঙ্গে রয়েছে বিশালাকার মিনার। জানা যায় মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ ও নারীদের নামাজের সুব্যবস্থা আছে। তৃতীয় তলায় রয়েছে হাফেজি মাদ্রাসা। একটানা 2 বছর ধরে মসজিদটি নির্মাণে কাজ চলছে। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। দেওয়ালে লাগানো হয়েছে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা নানা রঙের দামি টাইলস। এমন একটি মসজিদ করায় আদ-দ্বীন ফাউন্ডেশনকে অজস্র শুভকামনা ও অনেক অনেক ধন্যবাদ। অনেক দৃষ্টিনন্দন, সুন্দর ও আকর্ষণীয়। আসলে অনেক ভালো লাগছে এমন একটি মসজিদ দেখতে পেরে। বারোবাজারে অনেকগুলো মসজিদ রয়েছে, তার মধ্যে এটি একটি আধুনিক ও উন্নত মানের একটি মসজিদ। যারা ভ্রমণপ্রিয় মানুষ রয়েছেন তাদের জন্য এমন একটি স্থানে আসা একান্ত প্রয়োজন। এমন একটি মসজিদে আসলে আপনার সত্যিই খুব ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন, আপনার মন মেজাজ ভালো থাকবে। তাছাড়া এখানে রয়েছে হেফজোখানা। বিকালের পরিবেশটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। বিকালে এখানে বাচ্চারা খেলাধুলো করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, আসলে সেগুলো আরও আনন্দের লাগে। আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই উপভোগ করেছি জায়গাটাকে। যাই হোক, যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা কিভাবে আসবেন? ঢাকা থেকে সরাসরি ঝিনাইদহ জেলা থেকে বারোবাজার এসে নামবেন। বারোবাজার থেকে 5 মিনিটের রাস্তা। ভ্যান, সিএনজি, রিক্সা, মোটরসাইকেল বিভিন্নভাবে আপনারা এখানে যেতে পারেন। এলাকাটা নীরব, ঝুঁকিহীন। এখানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল।